পূজা চলে আসলো, আমাদের পূজার বাজার শুরু। আমরা আজকে প্রথম এসেছি মায়ের হাতে শাঁখা বানাতে নিতে। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের গৌতম দা। হ্যাঁ, মানে যেমন যেমন আপনি শাঁখা চাইবেন আপনারা সেই রকম ডিজাইন বললেই গৌতম দা ওরকম ডিজাইন করে দেবে। আমরাও পড়ি, মহালয়ার পরে এসে আমরা শাঁখা পড়ি সবাই। তো আজকে প্রথম মানে আমরা এখান থেকে যাব পালমশাইয়ের বাড়িতে মায়ের হাতে শাঁখা দিতে। কোন শাখাটা পছন্দ করছে দেখো। এই শাখাগুলো দেখা, তুই দেখা। এগুলো এগুলো লক্ষ্মী সরস্বতী, আর মা দুর্গাগুলো দেখা। গোয়ালপাড়া ডিপিএস ডিপিএস স্কুলে। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর একটু আগে যেটা দেখলেন ভিডিওতে, ওটাতে আমরা মা দুর্গার শাখা আনতে গেছিলাম। তো সেখানকারই ওটা ভিডিও ছিল। তো সেটা অনেক দিন আগেরই। তারপর গিয়ে আমরা শাখা দিয়ে আসি পালমশাইয়ের কাছে। তো উনি ঠাকুর বানায়। আর এবার যেটা করছিল, পুজোর আগে মহালয়াতে প্রচুর কাজ ছিল আমার। তো সেটার জন্য আমি একটু বাজার করতে বেরিয়েছিলাম। তো সেটারই একটু দৃশ্য, মানে আস্তে আস্তে একটু ভ্লগটাকে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করছি, যেটা আমার ডেলি রুটিন। সেটাকে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে। আর এটা বৃষ্টি ভেজা রায়গঞ্জ, মানে রায়গঞ্জ মানে প্রচুর বৃষ্টি, এটা তো হয়েই থাকে। তো প্রথমেই আসলাম আমি একটু কার্ডবোর্ড কিনতে ছবির দোকানে। এখানে আমি কার্ডবোর্ড নিয়ে তারপর যাব কাপড়ের দোকানে। ওই যে কাকু আমাকে দিচ্ছে কার্ডবোর্ডটা। এবার কার্ডবোর্ডটা নিয়ে আমি বেরোলাম। ওখান থেকে এসে তারপর আসলাম আমি লেস কিনতে, মানে কাপড়, লেস, আরও যা যা আমাদের যা দরকার হয় সে সব কিছু নিতে আসলাম। মানে এগুলো আমার গয়না তৈরির জন্য অনেক সময় কাজে লাগে। আর এই কাকু আমাকে সবসময় খুব ভালোভাবে মানে দিয়ে দেয় যা যা আমার প্রয়োজন। তো যাই হোক, ওখান থেকে নিয়ে এসে তারপর প্রথমেই যেটা কাজ ছিল আমার, সেটা ছিল এইটা পাখার উপরে রং করে লেজ লাগানো আর একটা মুকুট। মানে এটা মহালয়ার দিন একটা কাজ ছিল, নাচ ছিল বাচ্চাদের। তো সেটার জন্যই দরকার ছিল। আর এরপরেই গেছিলাম দিদির বাড়িতে। মানে ফাঁকা টাইমে সব কাজগুলো করছি আমরা, এই যে মায়ের চালা তৈরি করতে। আর এদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো দিদিরা ছিল না, দিদির মানে মেয়ের মানে মমের নাচ ছিল কলা উৎসবের। তো মমকে সাজিয়েছিলাম সকালবেলা, সাজানোর ভিডিওটা আমার কাছে আর নেই, তুলতেই ভুলে গেছি। ও তাড়াতাড়ি করে বেরিয়ে যায় যেহেতু বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এবার যেটা ছিল সেটা হচ্ছে এখানে চালা করলাম। আর কিছুটা চালা বাকি ছিল, তো সেটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপর 2 দিন পর কি 3 দিন পর আমরা গেলাম সেখানে আলপনা দিতে। মানে একদম পুজোর আমারও এইদিকে মানে হাতে অনেক কাজ, আর তার মধ্যে থেকে এই পুজোর কাজগুলো করতে হচ্ছে। তো দিদি বাড়িতে গিয়ে তারপর মানে থেকে থেকে কাজগুলো করছি, মানে ফাঁকে ফাঁকে আর কি। তো এই দিন ছিল আলপনা দেওয়ার কাজ। মানে বাইরেটা একদম প্রত্যেক বছর আলপনা দেওয়া হয়। প্রথমবারে মানে প্রত্যেকবারে আলপনাটা হয়তো শেয়ার করা হয় না, কিন্তু এবারে আলপনাটা শেয়ার করলাম। মানে এই আলপনাটা প্রত্যেক বছরই দিই আমরা। তো দিদি এখানে প্রথমেই আগের আলপনাটা একদম মুছে দিয়েছে। এখানে খয়েরি কালার করে দিয়েছিল, মানে যেটা ফ্লোর কালার হয় সেটাকে, সেই কালারটা দিয়ে এখানে পুরো মেঝেটাকে কালার করে দিয়েছে। তারপর আমি এখানে ডিজাইন করছিলাম। আর এই ডিজাইনটার যে কালারটা ইউজ করছি সেটা হলো ইমালশন, বার্জারের ইমালশনটা ইউজ করেছিলাম। তো ইমালশনটা এমন একটা জিনিস, এটা না অনেকদিন থাকে, আমরা দেখেছি। মানে প্রথমে ভয় পাচ্ছিলাম যে থাকবে কি না জানি না, কিন্তু পরে দেখলাম না, অনেক দিনই আছে প্রায়। মানে 1 বছর ছিলই, তাও ওঠেনি অতটা, হালকা হালকা উঠেছিল। তো দিদি তারপর ভাবলো যে একটু কালো কালো হয়ে গেছে, তার জন্য রং করে তারপর আবার সেটাকে আমি নতুন করে আলপনা দেওয়া যাক। তো প্রত্যেক বছরই দেওয়া হয়, এবছরও দিলাম। তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। মানে এই চিন্তাভাবনাগুলো কী বলুন তো, একদম নর্মালিভাবে, মানে আমি কোনো দেখে শুনে তেমনভাবে দিই না। এই যে এগুলো আলপনাগুলো, মানে আমার মনে যেটা আসে সেটাই আমি করতে থাকি। তো বেসিক কোনো ব্যাপার নেই যে এখান থেকে এটা দিতে হবে, ওখান থেকে ওটা দিতে হবে। আমার যেখানে ফাঁক লাগছে মনে হচ্ছে আমি সেখানেই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অন্য কোনো কালার ইউজ করিনি, শুধু সাদাই ইউজ করেছিলাম। যেহেতু নিচের কালারটা ডার্ক ছিল, তাই জন্য ওপরে সাদাটা দিয়েই কমপ্লিট করা ছিল। তো ভাবছিলাম মাঝে মাঝে একটু লাল দিলে বোধহয় ভালো লাগতো, কিন্তু বললাম না থাক, এটাই বোধহয় বেশি বেটার লাগছে। আর লালটা দিলে বোধহয় একটু ওই কালারটা ম্যাচ করবে না ব্যাপারটা। মানে নিচের কালারটা যেহেতু ডার্ক এত, তো ওপরেরটা নর্মাল দিলেই বেশি ভালো লাগবে। তো যাই হোক, এই চলছিল আমাদের কাজ। তো আর এখানে আমাদের ওই দিন খাওয়া দাওয়াও ছিল। মানে দিদি বাড়িতে গেলে পরে আমাদের একটা হয় যেটা, সে যে আমাদের রাত্রের সেবাটা আমরা দিয়েই আসি সেখান থেকে। মানে ও দিদি ছাড়বেই না, মানে দিদি বাড়িতে গেলেই এই ব্যাপারটা হয়। মানে হয় দিনে যাই বা রাত্রে যখনই যাই আমাদের, তো এই ব্যাপারটা থাকেই।
তো আলপনা করতে করতে প্রায় বেজে গেছিলো আমাদের রাত 11:30, কারণ আমরা গেছিলামই 8:30 থেকে 9টার মতো সময়। তো এতটুকু কাজ করতে করতে আমাদের অনেকটাই সময় লেগে গেছিলো। মানে আর বাড়িতে তার মধ্যে লোক এসেছিলো, তো সবাই কথা বলছিল আর আমি নিচে একাই করছিলাম। মম থাকলে একটু আমার সুবিধা হতো, কারণ মম আমাকে হাতে হাতে অনেকটা হেল্প করে দেয়। মানে আমি যতটা এদিকে করি ও অন্যদিকে দাগগুলো টানতে থাকে বা একটু যেখানে লাইট হয়ে যায় সেখানে ডিপ করতে থাকে। তো ও থাকলে খুব সুবিধা হয়, কিন্তু যেহেতু বাড়িতে লোক এসেছিলো তাই জন্য ও আরও সময় পাচ্ছিল না। তো নিজেকেই পুরোটা এবার করতে হয়েছিল, কিন্তু শেষমেশ সবটা ভালো হয়েছে, এটাই আর কি মানে ভালো লাগা আর কি। তো যাই হোক, খুব একটা ভালো পারি না, যতটুকু পারি চেষ্টা করছি দেওয়ার। তো আর সাথে সাথে চলছিল এই এইদিকে মানে পুজোর কেনাকাটা, সব জিনিসপত্র কেনাকাটা, বাজারঘাট চলছিল। মানে যখন যেটা মনে পড়ছে দিদি সব কিছু নিয়ে আসছে। আর মানে যে বুঝতেই পারছেন, যেহেতু দুর্গাপূজা একটা বাড়িতে হয় আর প্রচুর লোকজন আসে, তো বিশাল একটা চাপ থাকে তো দিদির, মানে দুজনেরই আর কি, দিদি দাদা দুজনেরই। তো ওরা ওইদিকে পুজোর ব্যাপারটা নিয়ে ব্যস্ত বেশি। আর পুজোর কটা দিন তো প্রচুর লোকজন আসা হয়, তো সেই বিষয় নিয়েও মানে আগে থেকেই একটা চিন্তাভাবনা বা আগে থেকে একটা প্রিপারেশন না নিলে বিশাল একটা চাপ। তো সবাই খুব ব্যস্ত বাড়িতে, মানে প্রত্যেকটা কাজে, এই গোছানো থেকে শুরু করে রান্নার জোগাড় সব কিছু সব আলাদা করে গোছানোর জন্য মানে বিশাল একটা ব্যাপার থাকে। তো যাই হোক, সেই সব নিয়েই আর কি পুরো পুজোটা। তো পুজোর ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেবো। এই ভিডিওগুলো দিতে হয়তো একটু লেট হচ্ছে, কিন্তু পুজোর ভিডিওগুলো আমি একদম সময় মতো করেই দিয়ে দেবো। যেদিন যেটা সেদিন সেটাই দেওয়ার চেষ্টা করব, কারণ পুজোটা যেহেতু আমারও একটু চাপ থাকে, কারণ আমিও একটু উপাস থাকি। তো সারাদিন পুজোর জোগাড় উপোস এগুলো করে নিয়ে ভিডিও এডিট করে ছাড়াটা বিশাল চাপের। মানে বুঝতেই পারছেন, মানে এদিকে এত কাজ থাকে, তারপরে আবার ভিডিও এডিট করা মানে একটা সাংঘাতিক ব্যাপার। তো চেষ্টা করব দেওয়ার ভিডিও। তো চলুন একটু দেখে নিই আলপনাটা। তো এই ছিল কমপ্লিট লুক। প্রথমে এখানে একটু স্বাগতম লেখা হয়েছিল, লিখতে ভালো করে পারিনি কারণ হাত কাঁপছিল কেন জানি না আমার। তো যাই হোক, এইবার পুরোপুরি কমপ্লিট হয়েছে আলপনাটা। একটু দেখুন কেমন লাগছে। চেষ্টা করলাম করার ভালো করে, তো বোধহয় আপনাদের ভালো লাগবে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আমাকে। একটু চেষ্টা করলাম। তো এরপরেই ছিল আমাদের খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমাদের 12:30। আর এখানে না আমি 2-3 দিনের ভিডিওটা একসাথে জয়েন করে আপনাদেরকে দিলাম, কারণ ছোটো ছোটো অনেকগুলো ভিডিও ছিল, তাই জন্য ভাবলাম যে একসাথেই দিই। আর পরপর সব কাজগুলো ছিল একটার পর একটা, তো সেটাই পরপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে এখন মানে এই কাজটার পরে আরেকটা কাজ আছে যেটা আপনাদেরকে দেখাবো। আর এটাই যে মায়ের মণ্ডপটা যেটা সাজিয়েছিলাম আপনাদের তো আগে দেখালাম, উপরে শুধু চাদরটা লাগিয়ে দিয়েছি। আর এখানে এই যে পাখা ছাতা এগুলো সব তৈরি করেছিলাম। আর এরপরেই ছিল পরের দিন সকালেই আমার একটা শ্যুটের কাজ, মানে এই দিদিটা শ্যুট করেছিল, তো আমাকে বলেছিল তুই একটু সাজিয়ে দিস আমাকে। মানে দিদি বলতে গেলে ও অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টের মা, মানে আমি ওর ছেলেকে ছোটো থেকে পড়াই, অভিকে ছোটো থেকে পড়াই। তো সেই সূত্রে পরিচয়, এবং দিদিরা খুব ভালো। দিদিরা আমাকে সবসময় মানে একদম নিজের মতো করেই দেখে, মানে খুব ভালো আর কি মানুষ আর কি বলতে গেলে। তো যাই হোক, এবার প্রথমেই তো আমি যেটা করছিলাম যে সকাল সকাল পৌঁছে যাই, কারণ সেদিন একটু ওয়েদারটা মেঘলা ছিল। তো যেহেতু ইনডোর শ্যুট ছিল তাই জন্য কোনো সমস্যা ছিল না বাইরে বেরোনোর, বাড়িতেই পুরোটাই আর কি শ্যুট হয়। তো দিদি সব সেট আপ করেছিল আর আমি সাথে গিয়ে কাজ করা শুরু করে দিই। আর এখানে দুটা লুক করা হয়েছিল, প্রথমে একটা লাল পাড়ে সাদা শাড়ি পরে, আর তারপর মা দুর্গা রূপের। তো দুটো শুটে আপনাদের দেখাচ্ছি, চলুন একটু দেখে নেওয়া যাক।
এটা হলো পুরোপুরি মেকআপটাও ডান হয়ে গেছে। আর এরপরে ছিল সাজটা। আর আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, যে আমি প্রথম লুকটার ভিডিও করতে ভুলে গেছি। তো সেকেন্ড লুকটার ভিডিওটা আমার কাছে আছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর তারপরে যে ফার্স্ট লুকটা ছিল সেটার ছবিগুলো আমার কাছে আছে, তো সেগুলো শেয়ার করছি। তো এই যে এটা ছিল পরেরটা, মানে সেকেন্ড লুক যেটাকে বলে সেটা। এটা আগের শ্যুটটা হয়ে গেছিলো, এটা পরের বার। তো যাই হোক, একটু ভুলে গেছিলো। আর এই যে দিদির ছেলে এখানে, আর এই যে হলো ফার্স্ট লুকের ছবিগুলো। খুব ভালো লাগছিলো দেখতে প্রথমটাতে। তো সেইগুলোর ভিডিওটা আর আমার কাছে নেই, কারণ আমি একটু নিজেই ছবি তুলতে ব্যস্ত ছিলাম, আর ওইদিকে শ্যুটও হচ্ছিলো। তো যাই হোক, যার জন্য আর তোলা হয়ে ওঠেনি, মানে ভিডিওটা হয়ে ওঠেনি। তো কি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভ্লগে। ধন্যবাদ।